পিএমএন নিউজ। আগামীকাল শিবরাত্রি, অতএব এই যে শিবরাত্রি, কেন শিবরাত্রি কিসের জন্য পালন করে ভক্তরা, কি জানাচ্ছেন মহারাজ, আমরা সবটাই আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে আমরা আছি নদিয়া জেলার গয়েশপুরে, আর গয়েশপুরে সবচাইতে পুরানো শিবতলা, অতএব এক কথায় বলা যেতে পারে নদিয়া জেলা মহাপ্রভুর জেলা। অতএব মহাপ্রভুর জন্মভিটা হচ্ছে নদিয়া জেলা, আর এই নদিয়া জেলা ঘিরে বিভিন্ন ধর্মমঠ তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম গয়েশপুরের এই শিবতলা। এই শিবতলায় জমজমাটভাবে মেলা হয় শিব রাত্রিকে, অর্থাৎ শিব চতুর্দশীকে সামনে রেখে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে বড় একটা শিবের মূর্তি, আবক্ষ মূর্তি তৈরি করা আছে, অর্থাৎ শিবের মূর্তি তৈরি করা রয়েছে। এই অঞ্চলটা হচ্ছে শিবতলা অঞ্চল, বহু প্রতিষ্ঠিত এবং খুব জমজমাট। আগামীকাল এই শিবতলায় মেলা হবে, অর্থাৎ শিবরাত্রিকে ঘিরেই মেলার আয়োজন। এখানে গয়েশপুর সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে ভক্তদের সমাগম হয়। কিন্তু এই যে শিব চতুর্দশী, কী কারণে এই শিবরাত্রি, কেনই বা শিবের লিঙ্গে জল ঢালা হয়, সবটাই আপনাদের সামনে আজ আমরা তুলে ধরব। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে মহারাজ, সেই মহারাজের সাথে আমরা কথা বলবো। কিন্তু কথিতে আছে যে এই শিব চতুর্দশী যেটা, অর্থাৎ যেটা শিবের লিঙ্গটা পুজো করা হয়, তো শিবের মাথায় তো জল না ঢেলে শিবের লিঙ্গে জল ঢালা হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে লিঙ্গে কেন জলটা ঢালা হয়, তার মাথায় না জল ঢেলে? বিষয়টা হচ্ছে শিবের মাথা থেকেই জলটা বেরোয়, কারণ শিব তার জটায় গঙ্গাকে ধারণ করে আছেন, এবং শিব যেমন তার মাথায় গঙ্গাকে ধারণ করে আসেন, ওখান থেকেই জল প্রভাবিত হয়ে আমরা মা গঙ্গাকে পেয়েছি। সেই জন্য শিবকে আমরা সেইভাবে বিরাজ করি। এবং যেহেতু শূন্য, শিবের কোনো আকৃতি নেই, প্রকৃতি নেই, সেই শূন্যকে আমরা ওইভাবেই বিরাজ করি। এবং শিবলিঙ্গে আপনারা দেখবেন একটা জিনিস, শিবলিঙ্গে আমরা আমরা যে সাধনায় আছি, শিবলিঙ্গে জবা ফুল নিক্ষেপ করা হয়। এবং শিবলিঙ্গে যেহেতু জবা ফুল দেওয়া হয়, শিবলিঙ্গে প্রকৃতিরও বসবাস। এই যে শূন্য আপনি দেখতে পাচ্ছেন, এই যে মহাশূন্য, এই শূন্যে শিব যেমন বিরাজ করে আছেন, এই শূন্যে শিবের কোনো তলাতল নেই। উপর থেকে নিচ অবধি শিবকে একেবারে শূন্যেই বিরাজ করে আছেন, সেখানেই আমরা পুজো করি। এবং শিবের মধ্যে প্রকৃতি বিরাজমান, সেই জন্য শিবলিঙ্গে জবা ফুল দেওয়া বিশেষ প্রয়োজন। শিবের সব থেকে প্রিয় হচ্ছে বেলপাতা। বেলপাতার সঙ্গে শিবের জবা ফুল মানে দান করলে পরে শিব খুব সন্তুষ্ট হন, কারণ তাকে প্রকৃতিকেও সেই সময় পুজো করা হয়। শিব পরম প্রকৃতি।
বলছি মহারাজ, এই যে শিবরাত্রি হয়, এই শিবরাত্রি মায়েরা অর্থাৎ মেয়েরাই কিন্তু বেশি এই শিবরাত্রিটা পালন করে। এই শিবরাত্রির গুরুত্বটা কি? কেন তারাই কেন পালন করে? শিব হচ্ছেন সংসারী। শিব তার বিরাজমান দিয়ে সে বুঝিয়ে দিয়েছেন শিব শান্ত, শিব ধীর, স্থির, প্রকৃতির সঙ্গে তার আধ্যাত্মিক সম্পর্ক, এবং শিব হচ্ছেন পরম ব্রহ্ম। তাই নারীরা এই শিবরাত্রি উপোস করে শিবের মাথায় জল ঢালেন, প্রধান কারণ হচ্ছে তাদের যেন শিবের মতো বর হয়। শিবের মতো বর পাওয়ার প্রাপ্তির কারণে তারা শিব পুজো করেন। এবং শিব যেহেতু এত সংসারী, এত ধীর স্থির, সেই জন্য তারাও চায় তাদের স্বামী যেন ধীর স্থির পরম ব্রহ্মের মতো হয়। এই আশা, এই অনুকরণ করে তারা শিবের মাথায় এই আরাধনাটা করেন। সেই ক্ষেত্রে কি বিশেষ কোনো নিয়ম আছে? বিশেষ নিয়ম বলতে তার মন থেকে, মনের মধ্যে মন থেকে ত উচ্চারণ, এই মন্ত্র থেকে তাদের নিয়মাবলী প্রযোজ্য, কিন্তু তার মন থেকে যে পুজোটা করবেন সেটাই তার মন। নদিয়ার গয়েশপুর থেকে পিন্টু অধিকারীর রিপোর্ট, PMN बांग्ला न्यूज़। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज़ को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।